অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই দারাজের লোগো ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আপনি সহজে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা সর্বপ্রথম আমাদের ডিজাইনটাকে ডিলিট করে দিলাম। প্রথমত হচ্ছে আমাদের এইখানে এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা দিয়েছি, দারাজ ঠিক ব্যাকগ্রাউন্ডে সেম কালারটাই দিয়ে রেখেছে। তো এই যে কালারটা, এটা আপনারা কিভাবে সেট করবেন সেটা একটু বলে নিচ্ছি, কারণ আমার এখানে আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন, কিন্তু অরিজিনাল কালারটা সেট করতে হলে আপনাকে একটা কোড লাগবে। তো কোডটা কিভাবে নেবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম। আপনারা কালার প্যানেলে আসবেন। এখানে আপনার যে কোনো কালারই থাকুক না কেন, আপনি কালার প্যানেলে ডাবল ক্লিক করবেন, তাইলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে হচ্ছে দেখেন এদিকে একটা কালার কোড আছে, সেটা হচ্ছে C8E9F0। তো আপনার এইখানে যে কোনো কালারই থাকুক না কেন, আপনি জাস্ট এই ভিডিওটাকে পজ করে এই কালার কোডটাকে যে কোনো একটা জায়গায় লিখে রাখবেন। লিখে রেখে আপনার এখানে যে কোনো কালারই থাকুক না কেন, এই সেম কালার কোডটা এখানে আপনি বসিয়ে দিয়ে জাস্ট ওকে করে দিবেন, তাইলে এখানে আমার এই সেম কালারটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এবার মূল কাজে আসি। মূল কাজটা হচ্ছে আমরা এখানে তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। এবার আমাদের প্রথমে দারাজের যে মেইন লোগোটা আছে সেটা বানানোর জন্য রাইট বাটন ক্লিক করে আমরা পলিগনাল টুলে যাব। এরপর মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে এরকম একটা শেপ নিয়ে নিব। এবং এখানে হচ্ছে আমি আপাতত এটাকে স্টক কালারে ব্ল্যাক দিয়ে রাখবো, আমরা পরবর্তীতে কালার সেট করে নিব। তো এইখানে এই শেপটাকে তারপর আমরা এই কর্নারে ধরে শিফটটাকে ধরে রেখে আমরা এটাকে 90 ডিগ্রি মাইনাস করে নিয়ে ঠিক এইরকম একটা শেপে তৈরি করে নিব। এরপর হচ্ছে আমাদের এইখানকার যে শেপটা আছে এটাকে আমরা প্রথমে সিলেক্ট করব। এরপর অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমরা এটাকে ঠিক এইরকম একটা পজিশনে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এখন আমাদের এদিক থেকে কাজ হবে লাইন সেগমেন্ট টুলে যেতে হবে। এরপর আমরা এই যে এখানকার যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখতেছেন, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি চাইলে শিফটও ধরতে পারেন, না ধরলেও সমস্যা নেই, কারণ এটা এখানে এসে অটোমেটিক্যালি চলে আসবে এবং এটা 100% মিডল পয়েন্টই হবে। তো আমি এটাকে এখানে ছেড়ে দিলাম। ফাইনালি ঠিক আমাদের এইরকম একটা শেপ তৈরি হবে। এবার এইখান থেকে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব শেপ বিল্ডার টুলে, এবং শেপ বিল্ডার টুলে যাওয়ার পর আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটাকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এদিকে কালার দিতে হবে। তো আমি আপাতত এদিক থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতেছি। আমি প্রথমে এখানে ক্লিক করলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। তো আমরা এতটুকু কাজ করে নিলেই হয়ে যাবে। এরপর সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে আমরা এদিক থেকে স্টক কালারটাকে উপরে তুলে দিয়ে আমরা স্টকটাকে অফ করে দিব। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এইখানে যে কালারটা আছে সেই কালার কোডটা কি সেটা আমরা একটু অবশ্যই মিলাই নিব। তো প্রথমত হচ্ছে ধরেন আমি এই শেপটাকে সিলেক্ট করে আমি আইড্রপার দিয়ে এই কালারটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন হচ্ছে এই যে কালারটা, এই কালারটা কিন্তু একই। তো আপনি এই কালারটা যাতে সঠিক কালারটা নিতে পারেন এই জন্য এই বিষয়টা দেখাই দিচ্ছি। এই কালার কোডটা হচ্ছে আমি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব এবং এদিকে যে কালার কোডটা আছে এই কালার কোডটা অবশ্যই আপনি যদি বসিয়ে নেন তাহলে আমার এই সেম কালারটাই আপনি পাবেন। তো এখানে কালার কোডটা হচ্ছে F15824। এই কালার কোডটা বসিয়ে নিলে সেম কালারটা আপনি পেয়ে যাবেন। তো আমাদের এইদিকে কালার বসানোর কাজটাও শেষ। দেন আমাদের এইদিকে লোগোটাও কিন্তু হয়ে গেল। তো এইদিকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আর বাকি সব কয়টা অংশে আমাদের এই কালারটা আমরা সেট করে নিয়েছি। এবার আমরা এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে রেখে আমি একটু ছোট করে নিয়ে আমি জাস্ট এটাকে এখানে রেখে দিলাম। এবার আমরা এদিক থেকে যাব টাইপ টুলে। টাইপ টুলে যাওয়ার পর আমরা এদিক থেকে এরিয়াল বোল্ড যে ফন্টটা আছে সেই ফন্টের মাধ্যমে আমরা দারাজ লেখাটাকে লিখে নিব। DARAZ আমরা দারাজ লিখে নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী অল্টার শিফটটাকে ধরে রেখে বড় করে আমি এটাকে এইখানে বসায় দিলাম, এবং এটাকে আমরা আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিব। আপনি চাইলে এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বড় ছোট করে নিতে পারেন। আমি এটাকে এইখানে বসায় নিলাম। এরপর হচ্ছে আমি আবারও টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর আমরা হচ্ছে দারাজের যে লোগোটা ছিল সেটা হচ্ছে আমাদের
নিচে কিন্তু একটা ছোট্ট করে লেখা ছিল। তো এই লেখাটা ছিল ডিসকভার দি নিউ লোগো। তো আমরা এখান থেকে লিখে নিচ্ছি DISCOVERTHENEWDARAZ 2023। তা আমরা এই লেখাটাকে লিখে নিলাম। এরপর আমরা এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিয়ে শিফটটাকে ধরে রেখে আমরা এই লেখাটাকে এই পর্যন্ত করে দিব। তো এই হচ্ছে আমাদের মূলত দারাজের লোগো ডিজাইনটি। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, এবং এই যে সহজ একটা ডিজাইন আমরা কিন্তু যদি আজকের এই ভিডিওটা না দেখতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না। তো সেক্ষেত্রে কত সহজে যে লোগো ডিজাইন তৈরি করা যায় সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হতে পারলাম। এবং এই ডিজাইনগুলি শুধুমাত্র এই জন্য বানানো যাতে আপনারা আসলে শেপের বিষয়গুলি ক্লিয়ার হতে পারেন, টুলগুলি শিখতে পারেন, বা কোন আইডিয়ার মাধ্যমে কোন ডিজাইনগুলি করা হয়েছে সেইগুলি যাতে বুঝতে পারেন, এবং আপনি একটা সময় যে কোনো ডিজাইন দেখা মাত্রই বলে ফেলতে পারবেন যে এটা কোন শেপে বা কিভাবে করা হয়েছে সেটা যাতে আপনি সহজে বুঝতে পারেন। এই জন্য আজকের এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।